প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে বিপদ ডেকে আনছে মানুষ। পরিণতি কতটা ভয়ানক হতে পারে? পৌরাণিক প্রেক্ষাপটের সঙ্গে সমকালীন ঘটনাক্রমের মিশেলে লেখা হয়েছে দুর্গানগরের চিত্রনাট্য। মুখ্য চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সোহম চক্রবর্তী। সপ্তাশ্ব বসু পরিচালিত ছবিটি এবছরই পুজোয় মুক্তি পাবে। ফার্স্ট আমি বলবো, আমি যেটা দেখে হ্যাঁ বলতে বাধ্য হয়েছি সেটা গল্প, ছবির কন্টেন্ট। কারণ এত ভালো একটা স্টোরি, আর সেটা ভীষণ এখনকার মানুষজন, মানে দেখো দুর্গা মানেই যে ত্রিশূল দিবস যেগুলো আমরা দেখেছি, বাট এখানে একদম অন্য রকম। এখানে শুধু অস্ত্র দিয়ে না, অনেক কিছুভাবে এখানে যুদ্ধ লাগতে পারে আর কি। গায়ত্রী মা দুর্গা বলে না, নারীদের মধ্যে একটা থাকে মা দুর্গার সত্তা। এখনকার যুগে দুর্গা সত্তা রাখতেই হবে, কারণ যা চারিদিকে বুঝতেই পারছো, আমাদেরকে স্ট্রং থাকতেই হবে। আর সব দিক থেকে কেন আমরা পারবো না? অবশ্যই, মানে আমরা নারী, আমরা সব পারি। মা দুর্গার কালী মায়ের মধ্যেই আছি এখন ওটাই আমার মধ্যে চলছে। জানি না, মাঝে মাঝে ওরকমই রূপ ধারণ করছি। আর অবশ্যই সোম শ্রাবন্তীর জুটি আমি নিজে অ্যাজ আ দর্শক পছন্দ করি। দেবী চৌধুরানীতে প্রফুল্লর ভূমিকাতে শ্রাবন্তীকে দেখবেন দর্শকরা। এছাড়া শ্রাবন্তীর আর কোন কোন ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়? অনেক ধারণা ছিল, আমাকে অনেক কিছু এই ছবিটা নিয়ে শুনতে হয়েছে, অনেক নেগেটিভ কমেন্টস শুনতে হয়েছে। তো সেটাই আমাদের উত্তর এই ছবিটা। আমি দেখো চেষ্টা করেছি আমার তরফ থেকে যতটা সম্ভব। দেবী চৌধুরানী যে উনি ভেবেছেন আমাকে, এটাই আমার কাছে অনেক। এবার দেখা যাক, নতুন রকমভাবে আসছি। আমার বস আছে শিবুদা নন্দিতাদির সাথে ফার্স্ট টাইম আমি কাজ করছি, সেটা হচ্ছে আমার বস। আর তারপর রবীন্দ্র কাব্য রহস্য, যেটা 2 বছর আগে শুটিং করেছিলাম। বাবু সোনা আসছে, কমার্শিয়াল, জিতু আর আমার ফার্স্ট পেয়ার। তো এই বছর মনে করো অনেকগুলো ছবি রিলিজ আছে। দুর্গানগরে নিজের চরিত্রটি সম্পর্কে কি বলছেন সোহম? গল্পটা ইটসেলফ না একটা ইউএসপি বলতে পারো। মানে এরকম গল্পতে কাজ করিনি, প্রথমবার একটা গবেষকের ক্যারেক্টার, এইটুকু বলতে পারি মাত্র। বাট অবশ্যই কোথাও একটা রিলেশন আছে পৌরাণিক আমাদের শিব ঠাকুরের সঙ্গে, যে কারণে নামটা রুদ্র, শ্রাবন্তীর নাম গায়ত্রী, এবং এইভাবেই গল্পটা এগিয়েছে। ওয়েপন যেটা আছে এখন অনেক বেশি টেকনোলজি বেসড হয়ে গেছে, তো সুতরাং সেই টেকনোলজিটা কোথাও গিয়ে কিন্তু যে নেচারকে প্রত্যাঘাতটা করছে, সেও কিন্তু এই মুহূর্তে এক অর্থে ভিলেন। এখানে আর্টিফিশিয়াল রেন একটা কনসেপ্ট। আর্টিফিশিয়াল রেনের দ্বারা কীভাবে মানুষের ভালোও করা যায় আবার ক্ষতিও করা যায়। আর্টিফিশিয়াল রেন কনসেপ্টটা কিন্তু অনেক দিন ধরে হচ্ছে, এবং দুবাইতে অনেক খরচা করে করা হয়, রিসেন্টলি দিল্লিতেও করা হয়েছে। তো এখন ইটস অন দ্য নিউজ, মানে এটা খুব রেলেভেন্ট একটা টপিক। কিন্তু এটা তো একটা নেচারকে কন্ট্রোল করা, তো সেটা তো খারাপ দিক থাকতে পারে। তো সেটা নিয়েই ছবি, সেটা নিয়ে দুর্গানগর। আমাদের তো ইনিশিয়াল যে প্ল্যান আছে শ্যুট করা ঋষিকেশে খুব এমন সুন্দর জায়গা আছে, পাহাড়ি গ্রাম আছে, যেটায় বাংলা ছবি আগে কোনোদিন শ্যুট হয়নি। অতসী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।